আজ ১লা মে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে। আজকের শ্রমিক দিবসে কিছু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নেব। ১৮৬৪ খ্রিস্টাব্দে ইউরোপ এবং আমেরিকাতে শ্রমিকদের উপরে কলকারখানার মালিকরা যে অমানবিক পরিশ্রম করাতো, সেই পরিশ্রমের ফলেই ১লা মে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ ১৮৬৪ খ্রিস্টাব্দ থেকে শ্রমিকরা সংগঠিত হতে হতে ১৮৮৫ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে একটি ৬ লক্ষ শ্রমিকদের নিয়ে একটি শ্রমিক সংগঠন তারা অনশন বা ধর্মঘট করেছিল। সেই ধর্মঘটের এতটাই তীব্রতা ছিল যে মালিক পক্ষ ভয় পেয়ে গেছিল এবং ইউএসের যে আইনসভা, সেই আইনসভায় শ্রমিকদের জন্য ৮ ঘন্টার বেশি কাজ করানো যাবে না এমন একটি বিল পাশ হয়েছিল। কিন্তু এই ১৮৮৫ সালে এই বিলটি পাশ হওয়ার পরেও এই বিলটি কলকারখানায় অর্থাৎ মালিক পক্ষরা তারা এই বিলটিতে যে ৮ ঘন্টা শ্রম দেওয়ার কথা ছিল সেই আইনটি তারা মানত না এবং শ্রমিকদের সেই ১২ ঘন্টা ১৪ ঘন্টা অমানবিক পরিশ্রম করিয়ে তাদের পারিশ্রমিক ৮ ঘন্টা দিত। এমতো অবস্থায় ১৮৮৬ খ্রিস্টাব্দের ১লা মে শিকাগো শহরে ৬ লক্ষ শ্রমিক আবার সংগঠিত হয়ে তারা সেখানে ধর্মঘট পালন করতে থাকে এবং ৩রা মে সেই ধর্মঘটের ভিতরে পুলিশ গুলি চালায় এবং ১১ জন শ্রমিক মারা যায়। এই ১১ জন শ্রমিক মারা যাওয়ার পরে ৪টা মে পুলিশ এবং শ্রমিকদের মধ্যে একটি আলোচনা চলছিল এবং সেখানে অতর্কিত একটি বোমা মারা হয় এবং বোমা মারাতে ৬ জন পুলিশ এবং ১১ জন নিরীহ শ্রমিক মারা যায়। এই যে বোমটি মারা হয়েছিল এটা ছিল মালিক পক্ষ থেকে মারা হয়েছিল, যাতে করে একটি বদনাম শ্রমিকদের উপরে চাপিয়ে দেওয়া যায়, যাতে করে যে শ্রমিকদের এক বদনাম হবে এবং তাদের অনশন বা ধর্মঘটটি সেখান থেকে বিলুপ্ত হবে। কিন্তু হিতে বিপরীত হলো, সেখান থেকে এত আন্দোলন তীব্রতার হলো, সেই থেকে ৮ ঘন্টার বেশি শ্রম দেওয়া যাবে না এই মর্মে একটি আইন পাশ হয়ে গেল। এই আইনটি বর্তমান ভারত সহ সারা পৃথিবীতে চলে, কিন্তু কোথাও এই আইনটি সেই সঠিক প্রয়োগ হয় না, যেটা কিনা বামপন্থারা বলে আমরা এটা অর্জিত করেছি। কিন্তু বর্তমান দিনে আজকে ভারত সহ কোনো দেশেই সঠিক শ্রমিকদের ৮ ঘন্টার বেশি খাটিয়ে নেওয়া হয় এবং শ্রম দেওয়া হয় ৮ ঘন্টার থেকেও কম টাকার।